আসসালামু আলাইকুম। আপনারা সকল বালা আছেন নি? আশা করি বালা আছেন। আমিও আল্লাহর রহমতে বালা আছি। তেও ওই দেখো আমার জিঙ্গা গাছে অনেক লম্বা একটা জিঙ্গা ধরছে, মাত্র ধরা শুরু হয়েছে আর কি। তো ওইটা বড় হয়ে গেছে দেখিয়া আজকে এটারে নিমো গিয়া নিয়া একটা খুব মজার হুটকি শিরা করবো। সবে তো আর বুঝরো যে সিলেটর মানে ঐতিহ্যবাহী উটকি শিরা যেটা শুটকির তরকারি ওটা করমু আজকে। আর এখানেও আমার লুবুরির গাছ ওই দোকা অনেক লম্বা লম্বা লুবুরি ধরছে, আর আমি ওই ধরনের লুবুরি সব সময় লাগাই। আমার কাছে ভালো লাগে, অনেক লম্বা লম্বা লুবুরিগুলা ধরে দেখতে খুব সুন্দর লাগে আর খাইতেও মজা। আর ওই দোকা বড় বড় কিতা একটা ফিফড়ায় ধরি লাইছে, আতর মাঝে খামর মারি দেয় অনেক কিতা করিয়া জারিয়া জরিয়া ফিফড়া ফালাইয়া। তো গিয়া লুবুরিগুলা লয়রাম। আর কয়েকটা ছোটো আছে, এগুলা আবার হন কিতা করতাম নাই, আনতাম না, এগুলা একটু বড় হইলে পরে গিয়ে আনমু। তো ওই দেখোকা কত লম্বা লুবুরি দেখরা তো আপনারা, অনেক সুন্দর লাগে গাছ। এগুলা থাকবো এখন অনেক রোদ উঠছে আজকে, কিন্তু রোদের মাঝে মানে আমার মোবাইল গরম হয়ে গেছে হলো অবস্থা। তো বেগুন গাছ তো আমার এটা আরো আপনারা দেখাইছি, অনেক বেগুন ধরছিল এবার রোজাত। তো আমি এটা গাছ মরি যাইব না কিতা বুঝলাম না। তো এখন দেখি আবার নতুনভাবে ফুল দিয়া ছোট ছোট বেগুন হলাইছে। তো ওই শুটকি তরকারির লগে বেগুনও 3-4টা দিমু, আলুও দিমু। আমি আবার আলু ছাড়া কোনো শুটকি রান্ধি না, আলু আমার দেও লাগে। তো ওই দেখো আমার মানে ফুল বাগানোর মাঝখানো যে কাঁচামরিচের গাছ দেখাইছিলাম, এখানে অনেকগুলা কাঁচামরিচ লাল হয়ে গেছে। তো কাঁচামরিচগুলো ওখান ফাড়িয়া আনমু। আর খিতা ফাড়িয়া আনতাম, গরমে অবস্থা খারাপ, খুব তাড়াহুড়া করিয়া এগুলা করলাম, অনেক রোদ উঠছে আজকু। তো ওই দোকা ফাঁকনাগুলো আমি বাছিয়া বাছিয়া লই লিরাম, অনেক কাঁচামরিচ ধরে এই গাছের মাঝে। আর মোট কথা বাজার থাকি আমি কাঁচামরিচ এখন বহুত দিন ধরে আনরাম না, কারণ না গাছও আছে, আরও গাছ 2-3টা আছে কাঁচামরিচর, আর অনেক জাল। আর দেখতেও গাছের মাঝে অত সুন্দর লাগে, ফুলর লাহান লাগে, যেমন গাছটা বেশি ধরলে ওলা অবস্থা। তো সব কাঁচামরিচ গুলা আমি ফাড়ি লাইছি। তো এখন আইছি আমি আমরা ফিসনে মানে রান্দাঘরের ফিসে আমার যে গাছগাছালি কয়েকটা রুয়াই সাঙ্গারিয়া আছে ওখানো। তো আপনারা দেখাইলাম ফিসে একটা জাম্বুরা গাছ আছে, অনেকগুলা জাম্বুরা এবার আইছে। জাম্বুরা গুলা আপনারা আমি দেখাইলাম, একটু ওয়েট করোকা। হয়তো কাইনো আবার বাতাসও ছাড়ছে, দেখা যার বাতাসও আছে গাছের মাঝে, ভালো লাগে পাতাগুলা খুব বাতাসে লড়াচড়া করে। আর ওই দেখো অনেকগুলা জাম্বুরা আইছে। জাম্বুরাগুলা বড় হইতে হইতে একটু সময় লাগে, তারপরে গাছের মাঝে দেখলে অনেক সুন্দর লাগে কিন্তু। আর আমরা গাছের জাম্বুরাগুলো মজা আছে, কিন্তু ফাঁককে একবারে হলুদ হইতে হইব, হলুদ নাও ছাড়া কিন্তু এখানেও জাম্বুরা আনলে কোনো লাভ হইতো নাই। তো জাম্বুরাগুলো আপনারা দেখাইলাম। আর ইনো আমার পিছে একটা কুমড়ার গাছ আছে, কুমড়া গাছটা দেখলাম খুব তাড়াতাড়ি এখন সাঙ্গারি তুটি যাইব, আর সাঙ্গারি তুটলে তো অবশ্যই আশা করলাম কুমড়া ধরবো। আর কুমড়া যদিও না ধরে, কুমড়ার পাতা শুটকির ভর্তা দিয়া খাইতে অত মজা লাগে। এইবার আমার ফাঁকির গুছলরও তার জিনিসপত্র দিলাইছি। আর ওই দেখো রই দিয়ে এই কাঁচামরিচ গুলা গাছগুলা আমি দেখাইতাম পারলাম না হলো অবস্থা, এখানে খুব বেশি রোদ পিছনে। তো ইনো আমার কাঁচামরিচের আরও 2-3টা টব আছে। আর ওই দেখো আমার জিঙ্গা লুবিউরি কাঁচামরিচ আর বেগুন। এখন আমি সবটা কুটিয়া বাছিয়া আস্তে আস্তে আমি তরকারিগুলা রান্দার ব্যবস্থা করলাম। কত লম্বা জিঙ্গা দেখরানি, ইলা 2টা জিঙ্গা হইলে কিন্তু বড় একটা তরকারি হয়ে যাব। আর অনেক ডিগা কিন্তু জিঙ্গাটা, এটা আমার কাছে লাগছে আরো বড় হইল নে, তো বড় বেশি নাও বালা, একটু ডিগা খাইলে আরো মজা লাগে। তো ওই দেখো এখানোর মাঝে আছে বেগুন আছে, এরপরে আলু আছে, আর আলু পাতা আছে, আর জিঙ্গা আছে। ওগুলা দিয়ে আমি শুটকির তরকারিটা রানবো আজকে।
আর আজকে শুটকির তরকারি আমার খুব পাতলা জোল দিয়া রানমু। পাতলা জোল দিয়া রানলে অনেক সময় শুটকির তরকারি বেশি মজা লাগে আর আমি বেশি ভালো পাই, অনেকেও ভালো পাইন পাতলা জোল দিয়া। তো আজকে পাতলা জোল দিয়া আমি শুটকির তরকারিটা রেডি করিয়া রানমু এবং বারোর চুলাত রানমু। ওই দেখো এখানে আমি হলুদ মরিচ লবণ আর রসুন এগুলা দিলাইছি, কাঁচামরিচ কাটিয়া দিছি। তো শুটকির তরকারি আমার আছে আছে ওই দেখো খেতে হয়ে গেছে, জাল হয়ে গেছে। এখন হিঙ্গি মাছ দিমু, শিং মাছ যেটা হয় ওই হিঙ্গি মাছ দিয়া পাতলা করি একটা জোল রানমু। আর নাগামরিচ নাই দেখি আজ আমার মন খারাপ, নাগামরিচ দিতাম পারছি না। নাগামরিচও বদলা দিলাইছি কাঁচামরিচ, গাছর কাঁচামরিচ। ওই দেখো শুটকির তরকারিটা আমার কিন্তু ওই যার মানে ওই গেছে ও মোটামুটি হলো অবস্থা। আপনারা সকল বালা থাকা। আসসালামু আলাইকুম।